আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাগরিক হিসেবে ভোক্তাদের যে অধিকারগুলো থাকে তা সংরক্ষণ করে। যখন সমাজে ভোক্তাদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে তখন পৃথকভাবে সেটাকে প্রতিহত করার জন্য এ অধিদপ্তরের সৃষ্টি হয়েছে। পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমদানিগত ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে নিম্ন গুণগত মানসম্পন্ন পণ্যকেও উচ্চ দামে এলসির মাধ্যমে আনতে হয়েছে। অন্যান্য দ্রব্যের ক্ষেত্রেও দাম বাড়তির দিকে। এ সময় আগামী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলেও আশা করেন তিনি। ক্যাবের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান, জেলা প্রশাসক আফিয়া আক্তার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ও নগরী ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইনজামামুল হক কানুনকে আটক করা হয়। এছাড়া মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ১২ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাটোরে তারুণ্যের উৎসব আয়োজনকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় জানানো হয়, আগামীকাল সকাল ১০টায় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এই উৎসব আয়োজন করা হচ্ছে। উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধ সহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা আয়োজন। এদিকে তারুণের উৎসবকে স্মরণীয় করে রাখতে শুরু হয়েছে ক্ষণ গণনা। কালেক্টরেট ভবন চত্বরে স্থাপনা করা হয়েছে ক্ষণ গণনার ঘড়ি। নওগাঁর ধামইরহাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগী হাঁস পালনকারীদের মাঝে হাঁসের খাবার বিতরণ করা হয়েছে। আজ দুপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সংশ্লিষ্টরা জানান, সমতল ভূমিতে বসবাসরত অসচ্ছল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে স্বাবলম্বী করতে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পে উপজেলার ৬৭০ পরিবারকে সহযোগিতা দেওয়া হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে একদিকে আমিষের যোগান যেমন বাড়বে, অন্যদিকে দারিদ্রতাও হ্রাস পাবে। অনুষ্ঠান উপকারভোগী প্রত্যেক পরিবারের মাঝে অনুদানের দ্বিতীয় পর্যায়ে ২৫ কেজি করে হাঁসের খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা আয়ুব হোসেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রিপন রাজু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলার প্রতিটি মাঠ এখন সরিষা ফুলের হলুদ রঙে বর্ণিল হয়ে উঠেছে। জেলায় চলতি মৌসুমে ৭০,০০০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, গত কয়েক বছর ধরেই এই অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন। ধারাবাহিকভাবে প্রতি বছরই সরিষার বাম্পার ফলন কৃষকদের আশাবাদী করে তুলছে। ভালো ফলনের আশায় এবারও সরিষা ক্ষেত পরিচর্যায় তারা ব্যস্ত সময় পার করছেন। চলতি রবি মৌসুমে জেলায় ১,১৭,০৬৭ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে আশা করেন তিনি। সরিষা চাষে আগ্রহী করে তুলতে জেলার ৫৭,০০০ প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনের আওতায় বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।